মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.3 অঙ্কগুলো করাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 11 এবং 12 নম্বরের অঙ্কগুলো করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, 11 নম্বর অঙ্ক। 11 অঙ্ক কি বলে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। এই নিচে এদের অপশন দিয়েছে, এর মধ্যে যেটা রাইট হবে সেটা দিতে হবে। তাহলে দেখো 1 নম্বরটা বলছে নিচের কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে নাম্বার এতে দিয়েছে x প্লাস 2/x প্লাস 3। তাহলে আমরা বহুপদী সংখ্যামালার কি শর্ত জানি, যে পাওয়ার বা সূচক মাইনাস সাইন হবে না, বা পাওয়ার বা সূচক ভগ্নাংশ হবে না, অখণ্ড সংখ্যা হবে। তাহলে দেখো 2/x, এক্সটা উপরে গেলে x -1 এর পাওয়ার হয়, তাহলে এটা বাদ চলে গেল, হবে না। আবার এটা দেখো 2/√x আছে, তাহলে এটাও নিচে আছে, বাই থাকলে হবে না, এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট বলেছে, এখানে একটাই চল আছে এক্স এক্স, আর এখানে সূচক বা পাওয়ার দেখো এখানে ভগ্নাংশ নেই, অখণ্ড সংখ্যা আছে, এটা 2 আছে, এটা 1 আছে। তাহলে এটা হবে সি এরটা, ডি এরটা হবে না কেন? ডি এরটা দুটো চল আছে, এক্স আর ওয়াই চল, বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, তাহলে সি অপশন রাইট। তাহলে 1 নম্বর হচ্ছে সি, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 2 নম্বর কি বলেছে, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা কোনো বাই থাকলে বহুপদী সংখ্যামালা নয়, বাই থাকলে এগুলো ক্যান্সেল করে দেবে। এটা দেখো এটা বাই আছে, এটা বহুপদী সংখ্যামালা নয়, পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যাবে। এটাও দেখো এখানে ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে এই পাওয়ারে, এটাও হবে না। আবার বাই আছে, এটা হবে না, ক্যান্সেল। তাহলে এইটা দেখো x-1, এখানে সূচক হচ্ছে 1 আছে, তাহলে অখণ্ড সংখ্যা, কোনো ফ্র্যাকশন নেই, তাহলে এটাই হচ্ছে বহুপদী সংখ্যামালা হবে এ। তাহলে 2 এরটা এ হবে, এটা অ্যান্সার। আচ্ছা, এবার 3 কি বলেছে, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। দেখো রৈখিক বহুপদী সংখ্যামালা বলতে আমরা পাওয়ারে 1 থাকবে, পাওয়ারে বা সূচকে 1 থাকবে। তাহলে দেখো এটা সূচকে 2 আছে, এটা ক্যান্সেল। এটা সূচকে 1 আছে, এটা হবে। এখানে সূচকে দেখো এখানে 2 আছে, তাহলে এটা হবে না। রৈখিক বলেছে, সূচকে 1 থাকতে হবে, এটা হবে না। এটা এক্স কে উপরে নিলে -1 হয়ে যাবে, এটা বহুপদী সংখ্যামালাই নয়, তাহলে এটা এমনি বাদ। তাহলে বি অপশনটা রাইট হবে। তাহলে 3-এর বি, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপর দেখো 4-এরটা কি বলেছে, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি পাওয়ারে 2 থাকতে হবে। দেখো কোনটায় আছে, এটাই নেই পাওয়ারে 2, এটাই নেই, এটা ত্রিঘাত সংখ্যামালা। এটাও পাওয়ারে 3 আছে, ত্রিঘাত সংখ্যামালা। এটা দেখো পাওয়ারে 2 আছে, ডি এরটা, তাহলে ডি অপশনটা রাইট। তাহলে 4 নম্বর হচ্ছে বি, এটাই অ্যান্সার। আচ্ছা, 5 কি বলেছে, √3 বহুপদী সংখ্যামালার মাত্রা। এখানে হাফ দিয়েছে, 2 দিয়েছে, 1 দিয়েছে, 0 দিয়েছে। আগের চ্যাপ্টার বলতে বলেছি, যদি কোনো সংখ্যা থাকে তার মাত্রা 0 হয়, তাহলে কিভাবে 0 হয়। দেখো √3 ইকুয়াল টু লিখতে পারো √3 ইন্টু x⁴0 লিখতে পারো। তাহলে আলটিমেটলি কি √3 ইন্টু 1 লেখা যায় x⁴
মান হচ্ছে 1, এক্স টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে আলটিমেটলি √3 দাঁড়ায়। তাহলে এর মাত্রা কত হলো 0, এই যে সূচকটা 0। তাহলে 5 নম্বর হচ্ছে ডি অপশন রাইট। 12 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটা হচ্ছে px = 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত লিখি। তাহলে আমরা লিখবো আগে 12 এর 1, 2x - 3 = 0 লিখতে পারি। তাহলে এখানে 2x = 3 লিখতে পারো। এবার সুতরাং x = 3/2 লিখতে পারো। তাহলে লিখবে যে সুতরাং 2x - 3 বহুপদী সংখ্যামালার শূন্য সমান 3/2, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 2 নম্বর কি বলে দেখো, px = x + 4 হলে px প্লাস p - x এর মান কত লিখি। তাহলে 2 নম্বর px কত দিয়েছে দেখো, x + 4। এবার এর px পেয়ে গেছি x + 4, আর p - x টা বার করতে হবে। তাহলে p - x = এই x এর জায়গায় -x বসাও, -x + 4। তাহলে px আর p - x বার করে নিলাম। এবার এটা লেখো, এর মান বার করতে বলেছে px প্লাস p - x ইকুয়াল টু, এবার মানগুলো বসিয়ে দাও। px এর মান জানি x + 4, এটা লিখলে প্লাস, আচ্ছা p - x এর মান এটা, তাহলে দেখো -x + 4, তাহলে কি হলো x + 4 প্লাসে মাইনাসে -x + 4, x কেটে গেল। তাহলে সমান 4 আর 4 8, এটাই অ্যান্সার। 12 এর 3 কি বলেছে দেখো, x³ + 4x² + 4x - 3 বহুপদী সংখ্যামালাকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে লিখি। তাহলে x দিয়ে ভাগ করে ভাগশেষ বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x = 0 লিখতে পারি। তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে লেখো fx = x³ + 4x² + 4x - 3। এবার x এর পরিবর্তে 0 বসিয়ে দাও। তাহলে কত হবে 0³ + 4 × 0² + 4 × 0 - 3। তাহলে এখানে 0³ 0ই হবে, এটাও 0 হবে, প্লাস 4 × 0 0 হবে, -3 সমান -3 অ্যান্সার হলো। তাহলে লিখে দেবে নির্ণয় ভাগশেষ। সুতরাং নির্ণয় ভাগশেষ সমান -3, এটাই অ্যান্সার। তাহলে 12 এর 4 দেখো কি বলেছে, 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু a7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস a5 x টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 প্লাস a1 x
প্লাস A0 হলে A7 প্লাস A6 প্লাস A5 প্লাস ডট 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 প্লাস A0 এর মান কত লিখি, যেখানে A7 A6 ডট 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 A0 ধ্রুবক। তাহলে দেখো অঙ্কটাকে লিখি, 3x minus 1 whole to the power 7 equal to A7 x to the power 7 plus A6 x to the power 6 plus A5 x to the power 5 plus dot 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 plus A1 x plus A0 এই দিয়েছে। এবার দেখো এখানে x এর পরিবর্তে আমরা যদি 1 বসাই, তাহলে এখানে A7 প্লাস A6 প্লাস A5 এগুলো হয়ে যাচ্ছে। এই এটাই চেয়েছে, A7 প্লাস A6 প্লাস A5 এগুলো চেয়েছে। তাহলে লেখো x এর মান 1 বসিয়ে পাই, তাহলে 3 into 1 হবে -1 whole to the power 7 equal to A7 1 to the power 7 into দিয়ে দাও plus A6 into 1 to the power 6 plus A5 into 1 to the power 5 plus dot 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 plus A1 into 1 plus A0 এই হলো। এবার বা এখানে 3 একে 3 minus 1 to the power 7 equal to এটা A7 হবে, কারণ 1 to the power 7 1 ই হয়, প্লাস A6 প্লাস A5 প্লাস ডট 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 প্লাস A1 প্লাস A0 এই হলো। এবার এখানে দেখো 3 থেকে 1 বাদ গেলে 2 হয়, 2 to the power 7 লেখা যায় ইকুয়াল টু A7 প্লাস A6 প্লাস A5 প্লাস ডট ডট ডট, এটা A1 টা এখানে দেয়নি সেজন্য আর লেখার দরকার নেই, কারণ A5 A4 A3 এইভাবে চলবে। আচ্ছা, প্লাস A0 লিখে দাও। এবার দেখো বা 2 to the power 7 মানে 7টা 2 গুণ করবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 1 2 3 4 5 6 7 2 গুণে 4 4 দুগুণে 8 8 গুণে 16 16 গুণে 32 32 64 64 গুণে 128। তাহলে এখানে লেখো 128 ইকুয়াল টু A7 প্লাস A6 প্লাস A5 প্লাস ডট 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 প্লাস A0। এবার ঘুরিয়ে দাও, বা A7 প্লাস A6 প্লাস A5 প্লাস ডট 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 প্লাস A0 ইকুয়াল টু 128, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।